আসসালামু আলাইকুম। আপনারা যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন, কোনো টাকা ইনভেস্ট ছাড়াই ফ্রিতে অনলাইনে কাজ করে আপনারা টাকা নিতে পারেন। এটা হলো ফেসবুক আইডি খোলা কাজ। এটা কাজ একদম সোজা আর কি। আপনারা যদি কাজটা একবার দেখেন তাহলে পাবেন। প্রথমলি আমরা যা করব, গুগল প্লে স্টোর থেকে আমাদের কয়েকটা অপশন নামাতে হবে। গুগল প্লে স্টোর থেকে যদি আমরা যাই, সার্চ বার থেকে গুগল শিট দেখা যাচ্ছে, এই গুগল শিট আমরা ডাউনলোড করব আর কি। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তবু আর কি জাস্ট দেখাইলাম আর কি। এটা যে গুগলের শিট যেটা দেখতে পারতেছেন, এই যে গুগল শিট, এটা আমরা ডাউনলোড করব আর কি। ডাউনলোড হয়ে গেলে ওপেন নামে অপশন নেই, ওপেনে ক্লিক করব। তা আমার ডাউনলোড করা যেহেতু আছে, আমি ডাইরেক্ট শিট থেকেই আমি ওপেন করতেছি। শিটে যাওয়ার পর আমরা দেখব যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। শিটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আমরা প্লাস চিহ্নে ক্লিক করার পর নতুন একটা শিট খুলবো আর কি। নতুন একটা শিট খোলার পর যে কোনো একটা নাম দিতে পারি আমরা শিটের। আজকে 20 তারিখ, আমরা 20 তারিখ নাম দিলাম। 20 তারিখ একটা শিটের নাম দেবো, দিয়ে মাছ দিয়ে ডাইরেক্ট আমরা স্ক্রল করে কেটে দিলাম আর কি। শিট থেকে যাওয়ার পরে আমরা ফেসবুক আইডি খোলার সময় আমরা কয়েকটা বিষয়, যেমন 2 সেক মেলের মধ্যে অথবা 2 এমএলের মধ্যে কাজ করা যায়। তা আমি প্রথমে 2 সেক মেল আর কি। 2 সেক মেলটা আমি প্রথমে গুগল ক্রোমে যাওয়ার পর গুগল ক্রোম থেকে এটা একটু হোম স্ক্রিনে নিছি। এটা অবশ্যই আপনারা পারবেন, আর যদি কেউ না পারেন সেক্ষেত্রে তাদেরকে দেখাই দিচ্ছি আমি। রিমুভ হোম স্ক্রিন দিয়ে দিলাম। এটা আবার নতুন করে আমি হোম স্ক্রিন অ্যাড করব। গুগল প্লে স্টোরে যাব, 1 সেক মেল সার্চ দিলে আমাদের চলে আসবে 1 সেক মেল দেওয়ার পর আমাদের প্রথম যে ইন্টারফেসটা চলে আসবে, এখানে যাব আমরা। যাওয়ার পর আমরা 3 ডট যে অপশনটা আছে, 3 ডট অপশনে ক্লিক করবো আমরা উপরে 3 ডট অপশনে, এবং নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু হোম স্ক্রিন। আমরা অ্যাড টু হোম স্ক্রিন মানে ডেস্কটপ সাইটে উপরে অ্যাড টু হোম স্ক্রিন আমরা ক্লিক করব, অ্যাড দিয়ে দিব আর কি। আমরা অ্যাড টু হোম স্ক্রিন, আমার অলরেডি এটা অ্যাড হয়ে গেছে। এই যে 1 সেক মেল আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা 1 সেক মেলে যাব। 1 সেক মেলে যাওয়ার পরে আমরা এখানে মেল অটোমেটিক থাকে। আমরা যখন আইডি ক্রিয়েট করব তখন আমরা প্রতিবারে খেয়াল করব যে এইখান থেকে যাওয়ার পরে RTET রিটেট যে অপশনটা আছে, আমরা সর্বদাই এটা নিব। আর এই দিকে যে অপশনটা থাকবে এটা আমাদের থাকুক, কোনো সমস্যা নেই। যে কোনো একটা ইমেল আসবে, কিন্তু আমাদের @reted.com এইটা অপশন নিতে হবে। তারপর জাস্ট এটা কপি করব। আমরা কপি করার পর স্ক্রল করে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমি শিট এবং 1 সেক মেল যেটা আছে, শিটে যেটা আমরা ওপেন করেছিলাম ওই শিটে চলে গেছি। শিটের এই অপশনে যাওয়ার পর ডাবল টাচ করে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর উপরে যে বাটনটা আছে ওটা কনফার্ম করে দিলাম। এরপর আবার চলে গেলাম, এবার সোজা ফেসবুকে চলে যাব আমরা। ফেসবুকে যদি কোনো আইডি লগ ইন করা থাকে সেক্ষেত্রে আইডিটা লগ আউট দিতে হবে। আইডি লগ আউট দেওয়ার পর সেম এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসলে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ওইখানে অপশন ক্লিক করব। গেট স্টার্ট, ফার্স্ট নাম যে কোনো একটা দিলাম, লাস্ট নাম যে কোনো একটা দিলাম, আমাদের যে কোনো একটা নাম ক্লিক করলাম। নেক্সটে জন্ম তারিখ অবশ্যই মনে রাখবে 2004 সাল থেকে উপরে দিতে হবে। 2005 দেওয়া যাবে না, 2004 থেকে এদিকে যেতে হবে। এবং এদিকে ডেটগুলো চেঞ্জ করে দেওয়ার পরে, এবং প্রতিটা আইডি ফিমেল দিতে হবে, মেল দেওয়া যাবে না। প্রতি আইডি ফিমেল দিলাম আমরা। ফিমেল দেওয়ার পর নেক্সট আমরা মোবাইল নাম্বার দিব না, আমরা সাইন আপ উইথ ইমেল। আমরা ওই যে ইমেলটা যেটা ওইখানে কপি করেছি এটা এখানে জাস্ট পেস্ট করে দিব আমরা। পেস্ট, নেক্সট বাটন। আমরা একটা পাসওয়ার্ড দিব, যে কোনো ধরনের পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম। আমরা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে দেখবো যে টাটা, অথবা আমি দিচ্ছি টাটা @20। আপনি যে কোনো একটা সুহান অথবা তারেক অথবা রিনা অথবা আমরা লিখেছি এটা শখ, ওটা দিতে পারবেন আর কি। অথবা হৃদয় @20, মানে যে তারিখের আইডি খুলবেন ওই তারিখটা দিবেন আর কি। তারপর নেক্সট, নট নাও, আই এগ্রি। আই এগ্রিতে আমরা ক্লিক করবো। আই এগ্রিতে একটু লোড নেবে আর কি, এটা সামান্য হয়ে গেছে। আমাদের কনভার্সন কোডস আসছে। আমরা যে ইমেলটা 1 সেক মেল দিয়ে করছি, আমরা আবার 1 সেক মেলে চলে যাব। সেম আমরা 1 সেক মেলে চলে আসলে দেখা যাবে যে নিচে আমাদের অলরেডি চলে এসেছে 05709। নেক্সট,
নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেছে। স্কিপ, এইরকম ইন্টারফেস আসবে না। যখন আপনি 2-3টা আইডি করে ফেলবেন তখন আর এইরকম ইন্টারফেস আসবে না, সরাসরি আপনাকে ফেসবুকে নিয়ে যাবে। নট নাও, স্কিপ। আমি নতুন করে দেখাচ্ছি বিদায় এরকম ইন্টারফেস চলে আসছে। অলরেডি আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা সরাসরি আইডিতে ঢুকবো। আইডিতে ঢুকার পর আমাদের কাজ থাকবে এইখানে যাওয়ার পরে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমাদের এই যে কপি লিঙ্ক, ইওর প্রোফাইল লিঙ্ক, আমরা কপি লিঙ্ক দিব। কপি লিঙ্ক দেওয়ার পরে আমরা আবার গুগল শিটে চলে যাব। বি অপশনে ক্লিক করার পরে আমাদের যে লিঙ্কটা কপি করছে এইখান থেকে সব কেটে দিব আমরা। কেটে দেওয়ার পর আমাদের যে সংখ্যাটা আছে দেখা যাচ্ছে যে 61571104191515, আমরা শুধু এই সংখ্যাটু শুধু নিব। এবং এইখানে আমাদের সি অপশনের মধ্যে গেলে আমাদের পাসওয়ার্ড আমরা যেটা দিচ্ছি TA@20, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সবগুলো আইডিতে সেম পাসওয়ার্ড দেবো, একটাও কোনো রকম অন্যান্য পাসওয়ার্ড দেবো না, সবগুলোতে সেম পাসওয়ার্ড দেবো। সেম পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা সোজা নিয়ম, যেটা প্রথমে এখানে টাপ করবো, চাপ করার পর কপি দিলাম। কপি দেওয়ার পর আমরা প্রতিটা আইডি দেখা যাচ্ছে যে যতগুলো আইডি করবো আমরা, সাপোজ আমি মনে করে যে দিলাম যে 5টা আইডি করবো, 5টাতে ক্লিক করলাম। যেটা আইডি দিব টান দিলে আমাদের আইডি হয়ে যাচ্ছে। আমি 5টাই দিলাম, 4টা দিলাম, যেটা দিই না কেন। দেওয়ার পর এখানে আবার টাপ করবো, দেওয়ার পর পেস্ট দিব, আমাদের অলরেডি হয়ে গেছে সম্পূর্ণ। মানে আমাদের প্রতিটাতেই সেম পাসওয়ার্ড থাকবে। তারপর আমরা এখান থেকে বাইরে হয়ে যাব। বাইরে হয়ে যাওয়ার পর আমাদের যেটা এখন মেইন কাজ, আমরা এখন মেইন কাজে চলে যাব। আমাদের ফেসবুক আইডিতে চলে যাব। আমরা আবার ফেসবুক আইডিতে চলে যাওয়ার পর আমরা আমাদের সেটিং অপশনে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা দেখতে পারতেছেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন, এখানে ক্লিক করব। এখানে যাব আমরা। যাওয়ার পরে আমরা যে প্রাইভেসি সেন্টার, আমাদের যে প্রাইভেসি সেন্টারটা আছে, প্রাইভেসি সেন্টারে আমরা যাব। প্রাইভেসি সেন্টারে যাওয়ার পরে আমরা ঠিক নিচে দেখব যে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, আমাদের যে এই যে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, এই অপশনে আমরা চলে যাব। ম্যানেজ ইওর অ্যাকাউন্ট যাওয়ার পর আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, আমাদের যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটা আছে আমরা ওইখানে চলে যাব। যাওয়ার পর আমরা যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা দেখতেছি ওইখানে ক্লিক করব। আমরা ওইখানে চলে যাব। যাওয়ার পর আমাদের আইডিতে চলে যাবে, সরাসরি আমাদের এখানে নিয়ে আসবে ইন্টারফেস। এখানে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আমাদের যে কাজটা সেটা হলো আমাদের এই যে লিঙ্কটা আছে, যে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমাদের কপি করার কাজ। তো আমরা কপি কি দিলাম। কপি কি দেওয়ার পর এই কিটা আমরা সরাসরি গিয়ে গুগল শিটে আমরা বসাই দিব। ডি অপশনের মধ্যে আমরা কি করব, পেস্ট করে দিলাম। কাজ কিন্তু এখানে শেষ না, আর একটু কাজ আছে হালকা। আমরা যে কপি লিঙ্কটা দিয়েছি, এই কপি লিঙ্কটা আমরা কি করব এখন, আমরা কপি লিঙ্কটা আমাদের 2FA অথেন্টিকেশন, আমার এটা গুগল হোম স্ক্রিনে অ্যাড করা ছিল বিধায় আমি সহজে ঢুকলাম। যদি কেউ চান সেক্ষেত্রে আমি আবার নতুন করে দেখাচ্ছি আপনাদের জন্য। দেখেন আমি এটা রিমুভ করে দিলাম, রিমুভ হোম স্ক্রিন। আমি আবার ক্রোমে ঢুকলাম, আমি ক্রোমে চলে গেলাম। ক্রোমে যাওয়ার পরে রিমুভ হয় নাই, হোম স্ক্রিন রিমুভ হয়ে গেছে আমাদের। আবার ক্রোমে চলে গেলাম আমি। ক্রোমে যাওয়ার পরে দেখা যায় যে ইন্টারফেস, এটা কেটে দিলাম। দেওয়ার পর নতুন করে দিলাম 2FA দিলাম। 2FA লাইভ, 2FA লাইভ, এই যে 2FA যে লাইভ অপশনটা আছে, এই যে 2FA লাইভ, এইখানে আমরা চলে যাব। ক্লিক করলাম। 2FA লাইভ আসার পরে যে 2FA লাইভ আমাদের যে প্রথমটাই চলে এসেছে, আমাদের যে প্রথম এটাই আমরা চলে যাব 2FA লাইভ। যাওয়ার পর আমরা অ্যাড টু হোম স্ক্রিন দিয়ে দিব। আমরা দেখা যাচ্ছে যে অ্যাড টু হোম স্ক্রিন অপশন, এই যে অ্যাড টু হোম স্ক্রিন অপশন, আমরা অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করব। অ্যাড টু হোম স্ক্রিন অ্যাড দিয়ে দিলাম। অ্যাড টু হোম স্ক্রিনে আমরা অ্যাড করলাম। এটা অলরেডি আমাদের হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অলরেডি অ্যাড টু হোম স্ক্রিনে আছে। আমি স্ক্রল করে এটা সামনের দিকে নিয়ে আসলাম। অ্যাড টু হোম স্ক্রিনে যাওয়ার পর আমরা যেটা কপি করেছিলাম লিঙ্কটা, আমরা প্রথমে একটা লিঙ্ক কপি করেছিলাম, আমরা লিঙ্কটা এখানে কি করব, পেস্ট করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা 4 ডিজিটের একটা কোড চলে এসেছে। এই 4 ডিজিটের কোডটা আমরা কি করব, টাপ করে ধরে থাকবো, তাহলে আমাদের আবার কপি আসবে। কপি আসার পর আমাদের কাজকে আবার আমরা ফেসবুকের সেম আবার এই জায়গায় চলে যাব। যাওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। করার পর এই যে ইন্টার কোডটা আছে, ইন্টার কোডটা আমরা বসাই দিব। আমাদের কাজ শেষ, ডান, আমাদের কাজ কমপ্লিট। আমাদের অলরেডি একটা আইডির কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ শেষে আপনি আইডিটা আবার লগ আউট দিতে পারবেন। লগ আউট, নট নাও, লগ আউট।
আপনার আইডির কাজ শেষ, আপনার এভরিথিং কাজ শেষ কমপ্লিট। আমার দেখা গেলো যে শিটের মধ্যে যদি আমরা চলে যাই, আমাদের যদি শিটে চলে যাই, আমরা শিটের মধ্যে দেখা যাচ্ছে যে অলরেডি একটা কাজ কমপ্লিট। আমি সেম আবার আরেকটা কাজ আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। দেখেন আপনারা, প্রথমে আমি যাব ওয়ানসিক মেইলের মধ্যে। প্রথমে আমি যাবো কোথায়? ওয়ানসিক মেইলের মধ্যে। ওয়ানসিক মেইলের মধ্যে এই যে আমাদের দেখছেন এখানে ডিপিপিটি আছে, আমরা এটা নিব না, আমরা নিব কোনটা? আরেকটা নিব, আমরা রিড নিব। এই যে রিড নামের যে অপশনটা আছে, সর্বদাই আমরা এই আইডিটা নিয়ে কাজ করব। আমরা রিড নিলাম, রিড ট্যাপ করলাম, কপি, শিটে আসলাম, এই অপশনে আমরা এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা কোথায় গেলাম? ফেসবুকে চলে গেলাম, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, গেট স্টার্ট, ফার্স্ট নেম আমাদের মন চালে যে কোনো একটা দিয়ে দিলাম আমরা। দেওয়ার পর একটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর জন্ম তারিখ অবশ্যই 2004 থেকে উপরে দিতে হবে, আমরা 4 থেকে উপরে দিয়ে দিলাম। অবশ্যই ফিমেল দিতে হবে, ফিমেল। তারপর সাইন আপ উইথ ইমেল, আমাদের যে ইমেলটা কপি করা ছিল ওটা এখানে পেস্ট করে দিলাম। তারপর পাসওয়ার্ড সবখানে সেম পাসওয়ার্ড, আমি টাটা 20 দিছি, জাস্ট পাসওয়ার্ডটা একবার শো করবেন টাটা 20 ঠিক আছে কিনা। নট নাও, আই এগ্রি। আই এগ্রিতে একটু লোড নিবে, এটা কিছু না, আই এগ্রি থেকে আবার ঠিকভাবে চলে যাবে। আই এগ্রি, আই এগ্রি হয়ে গেছে। দেখেন যে এখানে একটা কোড যাবে, কনফার্মেশন কোড, ওই ইমেলে আপনার, তখন ইমেলটা কোথায় যাবেন? ওয়ানসিক মেলে গেলেই আপনি ইমেলে কোডটা পেয়ে যাবেন। এই যে অলরেডি কোডটা চলে এসেছে 56276, 56276। নেক্সটে অপশন ক্লিক করব, আমাদের কাজ অলরেডি হয়ে গেছে, কাজ আমাদের কমপ্লিট। সরাসরি আমাদের ফেসবুকে নিয়ে এসেছে, যেটা প্রথমে বলছিলাম। ফেসবুকে ক্লিক করব, প্রোফাইলে চলে যাব, কপি লিঙ্ক দিব, প্রোফাইল লিঙ্ক কপি দিব। দেওয়ার পরে আমরা সরাসরি গুগল শিটে যাওয়ার পর বি অপশনের মধ্যে আমরা আমাদের লিঙ্কটা কপি করে দিব, পেস্ট করে দিব আর কি। যাওয়ার পর আমরা শুধু কি করব? এই সংখ্যাটুকু নিব 24, এই যে সব কেটে দিব, আমরা সব কেটে দেওয়ার পর শুধু সংখ্যাটুকু নিব। ওকে, আমাদের তো পাসওয়ার্ড চলে এসেছে। এখন আমাদের সর্বলাস্ট যেটা কাজ, আমাদের লিঙ্কে যাব, যাওয়ার পর আমি যেভাবে দেখে দিয়েছিলাম 3 ডট অপশনে দেখতেছেন যে এই যে এখানে যে অপশনটা আছে, এইখানে আমরা যাব, ক্লিক করলাম। যাওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি চলে গেলাম। প্রাইভেসি সেন্টার, প্রাইভেসি সেন্টার, প্রাইভেসি সেন্টার। তারপর নিচে চলে আসলে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর অ্যাকাউন্ট। নিচের পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে চলে গেলাম। সরাসরি আইডিতে চলে যাব, নেক্সটে ক্লিক করব। আমাদের এই যে লিঙ্কটা আছে, আমাদের মেইন কাজ হলো এই লিঙ্কটা কপি করা। তা আমাদের যে কপি কি আছে, এই যে কপি কিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সরাসরি এই যে এখানে চলে আসবো, গুগল শিটে আসার পর ডি অপশনে আমরা এটা পেস্ট করে বসাই দিলাম, পেস্ট। আমাদের কাজ কমপ্লিট। কিন্তু সর্বলাস্ট আরেকটা কাজ আছে, নেক্সটে আমরা ক্লিক করব। তারপর আমরা যে কপি লিঙ্কটা করছি, এই কপি লিঙ্কটা আমরা কোথায় যাব? এই যে 2FA অথেন্টিকেশন, যেটা প্রথমে দেখেছি 2FA অথেন্টিকেশন, আমরা সরাসরি ঢুকে যাব। এখানে ক্লিক করলে লিঙ্কটা পেস্ট করে আমাদের সাবমিট বাটনে ক্লিক করলে, এই যে সাবমিট বাটনটা আছে, ক্লিক করলেই আমাদের কাজ কমপ্লিট। সাবমিটে ক্লিক করার পর এই যে আমাদের দেখা যাচ্ছে যে এখানে কথা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড চলে এসেছে। এই যে এইটা, আমরা এই পাসওয়ার্ডটা টাপ করে ধরে থাকলে আমাদের পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আমরা জাস্ট স্ক্রল করে এখানে চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের জাস্ট পাসওয়ার্ডটা পেস্ট করে দিয়ে নেক্সট, ডান, আমাদের কাজ কমপ্লিট। এখন সরাসরি পিছনে ব্যাকে আসার পরে আমরা কি করতে পারবো? সরাসরি লগ আউট দিয়ে দিব, আমাদের কাজ কমপ্লিট। এইটুকুই কাজ। কাজটা অনেক সোজা। আপনি যদি কাজটা প্রথম 2-3 বার হয়তো আপনাদের কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে কাজটা একদম মানে আপনাদের কাছে সোজা হয়ে গেছে আর কি। আমি সব কিছু ডিলিট করে দিলাম, গুগল শিটে আমি চলে গেলাম। যাওয়ার পর দেখতেছেন যে অলরেডি আমার 20 তারিখে 2টা কাজ কমপ্লিট হয়ে গেছে। অলরেডি 20 তারিখে আমার 2টা কাজ কমপ্লিট হয়ে গেছে। একটা কাজ করতে মিনিমাম 1.5 থেকে 2 মিনিট লাগে। আমি আরও কাজ করছিলাম, রাত্রে আরও অনেক কাজ করেছি। এগুলো কাজ আছে আমাদের, আরও অনেক কাজ করছি, এগুলো জমা দিয়ে দিছি। যে ট্রাস্টে এগুলো আমি কাজগুলো ডিলিট করে দিয়েছিলাম আর কি কাজ শেষে। 8 তারিখের এগুলো কাজ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। কাজ অনেক সোজা, আপনারা চাইলে করতে পারবেন।